এই বগুড়াতেই ফাঁপরত মামলা সভা করবেন এসে ধরে জেলত তুলেছে। জেলখানার ঢোকানোর সময় আমি ঢুকেছি, টুই মারতে চুল এনা বড় হয়েছিল, কাটার সময় পাইনি। তো টুপি কোথায় হুজুর টুপি খোলেন কে কোথায় না দেখা লাগবে, কি দেখবো কোথায় টুপি খোলেন, তো টুপি খুলুন, চুল এনা বড় কোথায় চুলে তেন হাত দিয়ে বাড়ি দেন কে কোথায় গাঁদার ফুলে টুরে আছে নাকি দেখবো। আমি কোনো এই জেলখানার 12 বার ঢুকেছি। এই জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়, তো আপনি সেগুলো ধরে পারছেন না, আর আমার মাথার চুলের মধ্যে গাঁজা বুড়ে পারবে, এটা আপনার আমি কিভাবে কি হতে পারে? আমি যে পুলিশ আমার কষে, আমার বেটার বয়সের বয়স, সেই 74 শুনে দাখিল পরীক্ষা দিছি রে, আর আজ বক্তৃতা করছি, আমাকে ধরে লেদা করছে চুলের মধ্যে গাঁজা আছে। সাহস কি বা মরে কেন রে? হা কি কথা! আল্লাহ, এই দেশ আমাকে জনগণের টাকার বেতন খায় রে। 114 টাকাতে কত জিনিস খাচ্ছে, আর আমরা কপি খাবার পারি না, মাগুরি মাছ খাবার পারি না। ওরা খালি ইন্ডিয়ান গরু খিলেচ্ছে, মা ছিলে খালি হারু। সব হিসাব হবি মানা, সব হিসাব হবি। আল্লাহ, তুই এ দেশে ইসলাম দিয়ে দে, আল্লাহ আল্লাহ দিয়ে দে আল্লাহ। একটা লোক যদি খালি জীবিত থাকতো, এইবার বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া এক মিছিলে জনগণ শরিক হয়ে যেত। কি লোক শেষ করলো ভারতের বুদ্ধিতে, ভারতের থেকে আলো মিশাই যা চিকিৎসার মধ্যে লিয়ে যা শেষ। 1 কোটি বছর বাংলাদেশের চেষ্টা করে সাইদের মতো একজন লোক তৈরি করতে পারবে না। বিএনপির মধ্যে এমন একটা বাঘা পুরুষ ছিল, সাইদি যা বললেন তাই ঠিক হলো, সব 100% ফুলে যাচ্ছে। কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘের মতো লোক ছিলেন, তার নাম হলো চট্টগ্রামের শাখা চৌধুরী। এই শুনলেন, বাঘ বাঘের মতো লোক। যেদিন ফাঁসির রায় হয় আমরা টেলিভিশনে দেখেছি, উনি বলেছিলেন যে বিচারক, ও জজ, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসি দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল বন্ধ না হয় আমাদের পরে যারা আমাদের উপর জুলুম করলো তাদেরও এই ট্রাইব্যুনালে ফাঁসি হবে। কি মরদ রে, মুখর দাড়ি নাই, কি মান। ওনার একটা ছেলে আছে হাম্মাম কাদের, কি মরত্বে, তার বক্তৃতা চলে গায়ের প্রথম সিংড়া উঠে। বাঘের বেটা বাঘ, বাঘ এলে বক্তৃতা আমি শুনি, বুঝছেন, মাঝে মধ্যে। কি রে, কি এমন কথা বলেছে এই বাঘের মতো পুরুষটা। বিএনপি যদি 2 কোটি বছর চেষ্টা করে, উনকে একটা লোক তৈরি করে পারবে? মুখ দিয়ে যা কথা তাই হয়ে গেছে। এই বিএনপির মধ্যে একটা পুরুষ মানুষ ছিল, তিনি হলেন খালেদা জিয়া। কি মরবি মহিলা, কিন্তু বিএনপির মধ্যে একটা বাঘা পুরুষ। উনি মাথা নত করেননি, ভারতকে কোনো প্রশ্রয় দেন নাই। এই জন্য আমরা দোয়া করি তার জন্য। ওই সময় যে জিনিসপত্রের দাম ছিল, এখন কি তার কয় গুণ বেড়ে গেছে। এই বিদ্যুৎ নিয়ে কত ছিনিমিনি হচ্ছে। 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300 সেই দাম, 400 অন্য দাম, 600 500 হলে জমি প্রত্যন্ত, 600 হলে কর্থ। একবারে করবার না, ঠিক? আমি কিনেছি 1000 টাকা দিয়ে মিটার, সেটি প্রতি মাসে 10 টাকা করে ভাড়া দেওয়া লাগছে। আমি হুন্ডা কিনে আমি চালাচ্ছি, আবার ওই দোকানদার ভাড়া দেবো, তাই চাইলে ওর মাথা ফাটে ফেলে দেবো। আমি কিনেছি টাকা দিয়ে, তো ভাড়া দেবো কেরা? তুই ভাড়াই যদি দেওয়া লাগে, আমার টাকা পুল পুঁতেছো, পুলের ভাড়া দিয়ে তুই মিটারের ভাড়া লে। কতক্ষণ এই যে মিটারগুলো দেশে ডিজিটাল মিটার, মাটি কারেন্ট খাচ্ছে, বিল আমরা দিচ্ছি। কারেন্টের ব্যবসা এমন একটা ব্যবসা যে দোকানদার খরিদ্দার একসাথে কাপড় কিনে 1500 টাকা হলো দাম, 1000 টাকা দিল, 500 টাকা বাকি থাকলো, খরিদ্দারের সামনে লেখে না ভাই। পল্লী বিদ্যুৎ এমন একটা বিল, কোনোদিন পুরুষ মানুষ বাড়ির থাকে না, 11টার সময় এসে বিল করবে। আর প্রত্যেকটা মিটার শুধু ঘরের পাশে, কেউ তাদের দেখবে না। কি বুদ্ধি রে,
1.5 মাস আগে আমার একটা মিটার খুলে গিয়ে গেছে, আমার 2টা মিটার 1.5 মাস আগে একটা মিটার খুলে নিয়ে গেছে। 1.5 মাস পর ওই মিটারের বিল হচ্ছে 19,000 টাকা। আমি কোন করি মিটারই আমার 1.5 মাস হলে নাই, ওই মিটার কিসের 19,000 হয় রে? এগুলো তো আপনারা দেখেন, এগুলো আমি চিন্তা করি, বুঝছেন? এতই লুটপাট হচ্ছে কলজা। আমরা হিসাব করে দেখেছি, এই পল্লী বিদ্যুতে 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা হয়, 10 বছর বাংলাদেশে মানুষ ফ্রি বিদ্যুৎ খাবি। কি হচ্ছে জানেন? এক একটা কোম্পানির যা দেখেন 5,000 করে বাল্ব জ্বলিচ্ছে মিশেই। ওর কেন বিল কোটি কোটি টাকা, ঢাকা গার্মেন্টস এগুলো বাকি পড়ে আছে, লাইন কাটে না। আপনার জুম্মার যদি বিল 2 মাস বাকি পড়ে, জুম্মার বিল কাটে, লাইন কাটে। কোথায় মুসলমান? তো সব জায়গা শান্তি কায়েমের জন্য এই কিতাব ছাড়া আর নাই। কি হাদিস আচ্ছা, অনুরোধ করছি এই কিতাব বিজয় করতে হবে। এই জন্য মুর্শিদের উদ্দিকে আজকের মাহফিল। আপনারা যারা আছেন আমার সামনে বসে, এখানে কি তাবারক আছে ভাই? নাই? তাহলে কি কালেকশন করা লাগবে নাকি? তাহলে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, রসুল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রসুল বলেছেন যে যারা মসজিদ তৈরি করবে এবং এই মসজিদের জায়গা দিবে, টাকা দিবে, কিয়ামতের দিন সে যদি মুত্তাকি হয়, আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। দরকার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, প্যান্ডেলে মা বোনেরা বসে আছেন, মা বোনদের জন্য আমার রসুল বলছেন, আমি বলেছি আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনিও জান্নাতে যাবেন। এই কথাটা আমি বলবো। তার আগে করে কর্তৃপক্ষ আমার স্বাধীন ভাইয়ের নেতৃত্বে কিছু ব্যাগ যাবে, এই ব্যাগে যার যা পকেটে একটু দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই এই প্যান্ডেলে যান, যার যার পকেটে একটু দেন, সবাই একটু পকেটে হাত দেন, 2 টাকা হলেও দিবেন যাতে ব্যাগটা ফুলে ওঠে। ভাই এই হুজুর হাত দেন, হাত দেন। বার করছেন, মরদে আছে রে, ইনকে মরদ হলো দরকার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, যারা কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্রী যারা আছেন, খুব তাড়াতাড়ি ছাত্ররা একটি ব্যাগ নিয়ে যান, আর ছাত্রীরা মহিলা প্যান্ডেলে আমরা একটু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মসজিদের অর্থ দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। যেরকম আল্লাহু আকবার। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসে যাবে। জান্নাতে যাওয়ার পর ওই মহিলাটি হাউমাউ করে কান্নাকাটি করবে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, কেন আপনি কাঁদেন? বলে আমি যে কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। বলে কি জন্য কাঁদেন আমি একটু জানতে পারি? বান্দি বলবে আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জীবনে আমি 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমার বিয়ের পর মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া চরিত্রবান তৈরি করে নামাজ, ইসলাম, পর্দা ভেতরে আমাকে রেখেছিলেন, আমাকে জান্নাতের পথে চলার জন্য সহযোগিতা করছিলেন। আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই দুনিয়ার চরিত্রবান আমার মহব্বতের স্বামীকে আর চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না। যদি জান্নাতের ভেতরে দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম, তাহলে আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দি, তাহলে আল্লাহকেই তো বলা দরকার। আল্লাহ তো শুনলেন, আল্লাহ বললেন রে আমার জান্নাতের ফেরেশতা, তুমি দেখো এই বান্দির স্বামীটা কোন জান্নাতে আছে দেখো না। ফেরেশতা খুঁজতে খুঁজতে 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবে একজন পুরুষ মানুষ
আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহ ফেরেশতা বলবেন, বান্দা আপনি কাঁদেন কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান মুমিনা সালেহা স্ত্রী ছিলেন। আমি তাকে দ্বীন ইসলাম শিক্ষা দেয়া, মোহরানা পরিশোধ করে তার 70 বছর পর্যন্ত তাকে সহধর্মিনীর পুরা অধিকার আমি আদায় করে ইসলামের পথে চালিত করেছিলাম। ওই স্ত্রী মৃত্যুর পর আজ পর্যন্ত আমি আর দেখি নাই। জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আল্লাহ দিয়েছেন, কিন্তু হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার মুমিনা সালেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা জড়িয়ে যেত, কিন্তু আমার স্ত্রীকে দেখি না। এই জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, এই জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছি। আল্লাহ যখন এই কথা শুনবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা খবরদার, দেরি করো না। যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া এই জায়গায় দিতে পারতাম, কিন্তু দেব না। তুমি স্বামীকে প্রমোশন দেয়া 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। স্ত্রীর কারণে আপনি প্রমোশন পাবেন, তাহলে সেই স্ত্রী বানান লাগবে না? মার্কেটের জায়গায় ঈদের দিনে রোজার 15টার পর থেকে বউরা নিউ মার্কেটে হাঁটাই দেয় না, মেয়ে মানুষের ঠেলায় কথা কোন না। হ্যাঁ, এরা কি রোজা করে না? ওকে স্বামী রোজা করে না? হ্যাঁ, কোথায় মুসলমান? হ্যাঁ, আমাকে একটা বউ যদি খালি মার্কেটে যা খালি প্রচার হয়, যুক্তিবাদীর বউ নিউ মার্কেটে যাচ্ছে, সেই দিন থেকে আমাকে ইমামতি শেষ, বক্তৃতাও শেষ। আর হাজার হাজার মেয়েরা বল খেলিচ্ছে, মার্কেটে ঘুরিচ্ছে, কোনো পাপ নেই, খালি সোয়াব। কোথায় মুসলমান? আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, যাই সে স্বামী ওই স্ত্রীদেরকে জান্নাতে বেঁচে থাকতে বানাচ্ছে। দরকার আল্লাহ সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা দাও না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। পাও তুলে আসো যাওয়ার জন্য, যাস থেকে যা। বাংলাদেশে মানুষ মোহরানা দেয়নি, তোর লাগে 4 গেলেও পরোয়ানি, বাকি আনিছি বাকি চলে যাচ্ছে। টাকা দিয়ে বিয়ে করলে একটা স্বামী বউ তালাক দিল, বাকি বিয়ে দেখে সেদিনই 4 ডাক 6.5 ডাক বিয়ে করে। একটা বাড়িতে করে, একটা গার্মেন্টস ঢাকার দেওয়া করে। মেলা যুবক আছে বাপের সাথে খেপে বিয়ে করবি, এটি ওই বিয়ে দেয়নি থেকে খেপে গার্মেন্টস চাকরি করছে। 6 মাস পর একে গাই বাছুর নিয়ে চলে যাচ্ছে। কি লাভ? সব জায়গার দুর্নীতি। মায়েরা অনুরোধ করছি, মা আর মার্কেটও যান না মা। আল্লাহ রসুল বলছেন, যে স্বামী স্ত্রীকে ভালোবেসে তার পছন্দ মতো কাপড় চোপড় কিনে দেবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীর ক্রয়কৃত ওই জিনিসপত্র যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, আমার রসুল বলছেন ওই স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। দরকার আল্লাহ আল্লাহ। এমনও বাংলাদেশে রিপোর্ট আছে, কোনো মিয়া যদি স্বামী কাপড় কিনে দেয়, পছন্দ হয়নি, তুই লোক করে থো, স্বামীর মুকুট ফিকা মারে, তুইলে এই কথা কর না। আমার যে হচ্ছে তাই তো ওই করছে, গায়ের মানুষ করছে আমরা না ভিন্ন জগতের যাবো, ওই আরেকটা কি আছে স্বপ্নপুরী। তোর গায়ের মানুষ করছে, ভাই তোর যাওয়াই লাগবি, আমরা যাচ্ছি তুই যাবো না। না ভাই যাবো না, তোরা যা। তখন ও কি কত টাকা দিচ্ছি, তাও তোর যাওয়া লাগবি। ওই স্বপ্নপুরী যায় সকলে কাপড় চোপড় কিনিচ্ছে বউ চলের জন্যে। ওক করছে, ভাই তুই কিনবো না? করছে, ভাই কিনবো না ভাই, আমার মন খারাপ রে, বউ লেজার দিলে মুখত ফিরে মারছিল একদিন, আমিও মায়ের খাবারও পারবো না, কিনবো না। করছে, তুই টাকা দেবো তুই কিনে। উই কিনেছে মেক্সির কাপড়, ব্লাউজ আর পেটিকোটের কিনে ব্যাগত করে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই বউ ওই নিজে বাড়ির উপর একটা কাপড় কিনছিল টিয়া রঙের ব্লাউজের,
3/4 বানালেছে, কিন্তু ওই 15 দিন গাওয়াত দিয়েছে ওই ব্লাউজ। আর স্বামী কছে, নইমের মাও এত সুন্দর মানাছে তোমার এই ব্লাউজটা। এই স্বামী যখন কছে মানাছে, উনি আর খুলেই না, খালি খুলে তুয়ে দেয়, ডুব দেয়, আবার গাওয়াত দেয়। কিন্তু টিয়া রঙের কাপড় ময়লা হতে হতে শিলের কাজ দেয়, খালি কালি অন্ধকার হয়ে গেছে। এখন স্বামী গেছে পাতারত, উনি হাল বাবার গেছে, এই করছি করে ব্লাউজ ধুয়ে দিয়েছে সাবান দিয়ে, ধুয়ে লাগা দিয়েছে। 11টা বাজতে বাজতে ব্লাউজ শুকে বাংলাদেশের ম্যাপের লাগানো রং উঠে গেছে। এখন তুই জানে যে স্বামী কখন আসবি, শুকায়নি তেমন, ওটা স্বামীর ভয়ে ওটা নিয়ে যা একে শুকেছেন। ডান মুখে কোনো একটা লম্বা পাল্লা থাকে না, ওই 3টে থাকাতে নিচকার থাকে তলে ঢুকে দিয়েছে। 15 দিন পর স্বামী করছে, কেন নইমের মা ওই যে টিয়া রঙের একটা ব্লাউজ তোমাকে সেই মানা ছিল, সেই ব্লাউজ কোনো গাওয়াত দাও না? করছে ওটা ইটি উটি যাওয়ার জন্যে তুলে থুছি। কি মিথ্যা কথা কথা, পেটনের ভয়ে কোনো তুলে তুলছে, রং উঠে গেছে। স্বামী কিনে এনে দেয়, পছন্দ হয় না, কিন্তু ওই রং ওঠার কারণে উনি সেদিন তৌবা করছে, স্বামী যদি সালার চটও কিনে এনে দেয়, আমি চুমা খামো, যা হয় হবে। এখন ওই যে ভিন্ন জগতের দেয় 3টে কিনে নিয়েছে, স্বামী কিনে আনছে, কিন্তু ওই বউ আর জানে না যে কাপড় আনছে। ওই তৌবা থাকা পরে কথা, আজ যদি স্বামী আসে যাই আনুক আমার জন্যে, আমি আলহামদুলিল্লাহ চুমা খামো, ওই কাপড়ত ওই জিনিসত যা হয়। উনি বসে আছে, স্বামী ঢুকিছে বাড়ির মধ্যে, যা তখন ওই ব্যাগটা হাতত দিয়েছে, বউ আবার সালাম আলকি দিয়েছে। মেলা দিন পর সালাম আলকি, আসসালামু আলাইকুম। স্বামীও খুশি হয়, ওয়ালাইকুম সালাম কথা। তখন ব্যাগ দিয়েছে। আগেকার মানুষ কোনো পাঞ্জাবি খুলিচ্ছিল এইভাবে, এই কথা কোন লেখা এইভাবে খুলিচ্ছিল আগেকার ও অবধ যুগের মানুষ। এখন তার অঙ্কা করে খোলে না, এখন ইনকে করে খোলে। এখন ইনকে করে খুলবেন লাগিছে, যখন মুখ ঢেকে গেছে তখন মিথ্যা নয়, বোতামের ঘরের ওই ফাঁক দিয়ে ওই স্বামী দেখবার পাচ্ছে ওই কাপড় বার করা ইনকে চুমা খাচ্ছে। তখন স্বামী দেখবার পাচ্ছে, বলছে কে রে, সেদিনকে কাপড় এনে দিত, আমার মুখত ফিকে মারলো, আর চুমা খালো কাপড়ত, আমাক চুমা না খা কাপড়ত চুমা খাই গা। কথা কন না গা। তখন মনে মনে স্বামী করছে, এরই বিচার আগে কর্ম যা হয়। তখন ওই গামছা নিচে তেল আনছে, যে আপনি গোসল করেন, ভাত আনছে, ভাত খান। করছে না, আমি গোসলও করবো না, ভাত খাবো না, তুমি কাপড়ের চুমা খেলে কেটে সেটা কম। করছে এখন খাওয়া যাবে না, রাত্রে কমনি। তো আচ্ছা ঠিক আছে, রাত্রে তার শোষে ভাত খা, শোল ফোল ঘুমাচ্ছে। তখন করছে, হ্যাঁ তুমি কিসব চুমা খেলে কত? করছে তুমি কিছু খোবে না তো? কে কি কমো? করছে মারবে না তো? মানে তুই চুমা খেতে আমি মারবো কে? কোথায় না ঘটনা আছে। কি ঘটনা? কোথায় ওই যে একদিন মুখত ফিকে দিয়ে তুমি টাকা দিছিলে, সেই টাকাতে আমি বাড়ির উপর কাপড় লেছোনো, তো ওদের টিয়া রঙের ব্লাউজ গাওয়ার দেছোনো 3/4 তুমি করছিলে, সেই মান আছে। তো ওই ব্লাউজ 15-16 দিন গাওয়াত দিয়ে ধুয়ে দিছি, যে রং উঠে গেছে। ওই দিন তৌবা করেছি যে আমার আর স্বামী ছাড়া কোনো কাপড় কিনবো না, যে যদি এনে দেয় তাহলে চুমা খামো আগে, সেই দিনে চুমা খাচ্ছি। হ্যাঁ না, ইনকা বউ বাংলাদেশে আছে, আছে না? আমাকে স্ত্রীরা জীবনে বাজার করে না, দিন যাচ্ছে না। যারা চালাক স্বামী, প্রত্যেকটা স্ত্রী ভালো ভালো কাপড় কিনে দিবেন, উনি যাতে তুলে থুবেন না পারে, যাতে ওটাই খালি ফিন্দে বেড়ায়। আমাকে স্বামীর মধ্যে দোষ আছে, তোলা কাপড় দেয় ভালো, ফেন্দারগুলো দেয় মার্কিন। পুরো করবেন কে? সব কাপড়ই ভালো দেওয়া লাগবে, যাতে আপনার স্ত্রী আপনার চোখের সামনে জান্নাতি নিয়ামতের মতো ঘোরে। হ্যাঁ কথা কোন কে? আপনার বউ, আমাকে রয়েছে এক লোক 25 বিঘে জমি, বিয়ে করছে 3টে বেটা, একটা বিটি। এখন ওই স্বামী যাচ্ছে হজ করবে, বউ করছে 47 বছর তোমার সংসার করলো, 3টে ছোল হলো, 3টে বেটা, একটা বিটি, তুমি যাচ্ছ হজ করে, আমাকে নেবে না? তখন করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ। কি শয়তানি না! উনি আবার আছে আমার কাছে, হুজুর এটার মশলা জানতো, আমি যাবো হজ করবে, আমার স্বামী যাচ্ছে ওর সাথে। ও কচি করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, তাহলে ভেউ পালে গিয়ে হজ করে যাবি কেন? 25 বিঘা জমির 12.5 বিঘা বইয়ের, 12 বিঘা তোর। মানুষ স্ত্রী এখন কামের মানুষ হিসেবে মনে হয় রে পাগল। এই কথা বললে, আপনি যদি স্ত্রী ভালোবাসেন, আপনাকে স্ত্রী আপনি যদি খালি মুখের মিঠে দেন, আদর দেন, যত্ন দেন, আর যদি খালি ময়না ময়না কন, আপনার পায়ের পাতা জিভে দিয়ে চেটে দিবে। এই 3 জন করলো ঠিক, আর ওরা কি কয়? তো আপনি দেখবেন মেয়ে মানুষের এত ধৈর্য,
কোনো ব্লাড কানেকশন নাই রে, খালি এনে কবুল আলহামদুলিল্লাহ বিয়ে করে লিয়াচ্ছি, তারই জন্য স্বামীর জ্বর হচ্ছে। ওই স্ত্রী তাহাজ্জুদ পড়ে মাগরিব পড়ে করছে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার স্বামী তুই সুস্থ করে দে। চোখ দিয়ে পানি পড়ে রে স্ত্রীর। স্ত্রী কি দামি নিয়ামত জানেন? স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে কারেন্টের গতিতে কবুল হয়। এখন আপনি যদি স্ত্রীর জন্য দোয়া না করেন আপনার তো সমস্যা হবেই। আমি এই যে 25 বছর তারাবি পড়ছি, বুঝছেন, সূরা তারাবি, আমি তো আর হাফেজ না। তো কদরের রাত্রে সারা রাত ইবাদত করে রাত 12-1টার সময় মোনাজাত করি মিলাদ টিলাদ করে। আমি কই আল্লাহ এই একটা মাস ধরে যত মা বোনেরা এই স্বামীর সন্তানের বাড়ির সব ভাত ইফতারি যে আগুনত বসতে গেরা পাক করে আমাকে খাওয়ালো, স্বামী করে খাওয়ালো, আল্লাহ তুমি দয়া করে এই স্ত্রীদের হায়াত দারাজ করে দাও। এদের শুনে প্রত্যেকটা স্বামী জোরে জোরে আমিন কয়া লাগবে না? আমিন কয় না, না ওই কতি মরু কথা হয় না। আপনি যদি স্ত্রীর জন্য দোয়া করেন, একটা দিন যদি তার কানত পড়ে, আপনার জীবন দিয়ে হলে ভালোবাসবে। কেন আপনি এই কাম করছেন? আল্লাহ রাসূল বলছেন তোমার ঘরে সম্পদ নাই, জমি নাই, টাকা নাই, যদি স্ত্রী স্বামীর মধ্যে ভালোবাসা থাকে ঘরটায় জান্নাতের বাগান। কোথায় মুসলমান? ও যুবক ভাইরা, বাপ মা বেঁচে আছে, যে বাপের চেহারার দিকে আপনি নেক নজরে তাকাবেন, হাজ্জাতা মাবরুর, বাবার চেহারার ভেতরে হজের সওয়াব। আপনার টাকা লাগবে না, তোয়াব করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না, প্লেনও চড়া লাগবে না, পাসপোর্ট লাগবে না, পিঠার খেদমত করবেন আর নেক নজরে তাকাবেন। আপনার প্রতি নজরে নজরে দিনের ভেতরে যদি 10 বার ভালো নজরে তাকান, 10টা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। যে বাপ জন্ম দিল তাকে করছেন বুড়া, আর যাই না পালসার দিয়ে বিটিক বিয়ে দিছে তাকে করছেন আব্বা। আব্বা আসসালাম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা। কলকলার হরফ কি? মাও 2.5 বছর দুধ দিল, 5 বছর মেথরে কাজ করলো, 10 মাস 10 দিন উদরে ধারণ করলো, আম্মাও কয় না, মাও কয় না, কয় ও ও। এই কথা বল না, মা চেনেন আপনি? আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। সেই মায়ের পাও ফাটে খেতা ছিঁড়ে যায়, আপনি মা ওক ফোমের দেন না, পঙ্কজ কান্তি দেন না, এক জোড়া মুজা দেননি, এই যে শীত চলে গেল। আর আপনি স্ত্রীর মুখ চকচকে করার জন্য ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক, কিউট, তারপরে মেকআপের ওই বাক্স এনে দিছে, তোর চোখের পাতাত কুন্ডে দেবো, ভুরুত কুন্ডে দেবো, ঠোঁটত কুন্ডে দেবো, দিয়ে দা পাও সিরে যায়, তার খালি এই খেললে চকচকে একটু মানে কাক তেল দিচ্ছেন। কত মানুষ বিদেশে গেছে, মাও মায়ের নামে অ্যাকাউন্ট খোলেনি, খুলিছে বইয়ের নামে, 9 লাখ টাকা জড়ো হচ্ছে, উই একবারে চেক লিয়ে টাকা লিয়ে উদাও। মাও এমন একটা জিনিস, মূর্খ হোক আপনি 1 লক্ষ টাকা নয় 50 লক্ষ টাকা যদি মায়ের অ্যাকাউন্টে জড়ো হয়, একটা 5 পয়সা নিয়ে মা উদাও হবে না। যেগুলা বাবা বেঁচে আছে, বেটা বিদেশে গেছে, প্রায় মানুষই তো বিদেশত গেছে, ওই বেটা প্রথম যা 3 মাস দিয়েছে 50,000 টাকা মাস, আবার 3 মাস পর থেকে দিয়েছে 80,000 টাকা বেতন। আব্বা 80,000 টাকা পাঠাচ্ছি, বাপে করছে মা কয় মাস দিল 50 করে, এবার 80,000 কোনটি পালু? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করে এনে ওভার ডিউটি 4-5টা মাই করে ধুই, সেই টাকা দিছি। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুয়ার পাইস না। যে বেটা বিদেশত গেছে আর বাপ যদি দেশত থাকে, ওই বেটা কিডনি বেচেও টাকা দেয়, এই বাপের মন পাবে না। আবার বিদেশের থেকে মোট টাকা পাঠাতেছে, বাড়িতে আসলে ভাইয়েরা করছে কো টাকা তুই দিছু, মোট খাবে। ওই জন্যে মায়ের নামে অ্যাকাউন্ট করবেন। মাও স্বামীকেও বিশ্বাস করে না, না আমার সোল টাকা পাঠাচ্ছে, সোল আসলে গে ব্যাংকর থেকে তুলবো। মায়ের মতো দরদি কেউ নেই, কথা ঠিক কিনা? আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। এই যে কত বৃদ্ধ, এই যে হাজি সাহেব আছে, আমি আছি,
এমন কোনো স্বামী বলতে পারবেন যে স্ত্রী কোনো একদিন কষে যে নইমের বাপ তুমি এই কাল্লাটা খালে আমার খাওয়া হবে, তুমি খাও কষা? কিন্তু আপনি গোদারপাড়া থেকে বড় শোলের মাছ কিনে নিচ্ছেন, মা এবং বেটার বউ লাগে ওটা পাক করেছে, আপনার মা দুপুরে গোসল করে জহরের নামাজ পড়বে লাগিছে, আপনি গোসল করে এসে ভাত খাবার বলছেন। আপনার স্ত্রীর মনের চিন্তা যে আমার স্বামীটা যদি আনা খালি শোলের মাথায় কাল্লাটা দিবার পার নয়নি, তাহলে স্বামী আমার উপরে না দয়া করলো নি, খুশি হলো নি। কিন্তু আপনি যে মায়ের ভালোবাসার সন্তান এটা তো বউ জানে না। বউ এখন করছে নেন আপনি মাছের কাল্লাটা নেন, তখনই আপনি করছেন না এই কাল্লা আমার মা খাবে। আল্লাহু আকবার। আপনি নিজের সন্তান, মায়ের ভালোবাসা আছে। প্রত্যেকটা যুবক ছেলে যারা পুরুষ ছেলে সন্তান এরা মাও বেশি ভালোবাসে, আর বিটিগুলা বাপক ভালোবাসে। তখন না যে বিটি বাপক ভালোবাসে সেই বিটি বাপেরা কয় মা তুই 5 বিঘে জমি পাবো, তোকে 8.5 শতক দেবো, আর 10 বিঘা ভেউ পাবি। একটা বেটা তুই বাপ কত যে তুই পাবো 10 বিঘা, 5 বিঘে লে, আর তোর মোট দোয়া এই 5 বিঘা যদি কম দেয় ওই বেটাক, ওই রাত্রে খুন্তি দিয়ে এতখানি ওষার করে খুঁড়বি, বাপক ধরে লে যা মাথার মধ্যে রাত্রে গাছবি। উনি করছে আমার দোয়া লাগবে না, আমার জমি লাগবে। আর বেটি করছে মা আমি না পশ্চিম দিক যাও মা, তুই না দোয়া দে মা, বিদায় দে মা। কি করবেন ধান? করছে তুই যে মেলা ভেউ পাবো মা 5 বিঘে, তোকে 8.5 শতক দেবো। করছে আব্বা আপনি যা দিয়ে খুশি, উই মনে করতে পারতে 8.5 বিঘে দিচ্ছে। মূর্খ বিটিতে একে মুড়ি ওকে ভাত দিয়েছে, বাড়িতে গেছে, যা ছোট বেটা করছে আব্বা আপা কি দিলেন? প্রত্যেকটা বোন যদি বড় হয়, যেটা ছোট ভাই এই কোনো সব বোনের পার্টি, ছোট ভাই করে বোন এত ভালোবাসে। আল্লাহু আকবার। যার বোন আছে বড় তাই বুঝিচ্ছেন, বোন স্বামীর বাড়ি যায়, আপনি ছোট ভাই যদি বোনের বাড়ি চানাচুরু নিয়ে যান, ওই বোন চুমা খায়। বোনের এত দয়া রে, সেই বোন পাবি 5 বিঘা ভেউ। বড় বেটা করছে, বড় ভাই করছে ভাই বিয়ে হচ্ছে রে, বাপ মরে গেছে, 5 বিঘা পাবো, 2 বিঘা ভেউ দে ভাই, সোল পড়লে কষ্ট রে এনে দিবু। তোর ভাই করছে না তুই 5 বিঘা